কারণের ধন সম্পদ ধ্বংস অহংকারের করুণ পরিণতি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানব এক অহংকারী ধনকুবেরের বাস্তব কাহিনী, যিনি ছিলেন মুসা আলাইহিস সালামের কওমের একজন। তার নাম ছিল কারুন। কারুন ছিল খুবই ধনী ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে অসংখ্য ধন সম্পদ দিয়েছিলেন। তার ধনের চাবিগুলো এত পরিমাণে ভারী ছিল, যেগুলো বহন করার জন্য বহু শক্তিশালী মানুষ সেগুলো বহন করার জন্য নিয়োজিত ছিলেন। এবং লোকেরা অবাক হয়ে বলতো, আহ, কি বিশাল ধন সম্পদ কারণের! যদি আমার এরকম থাকতো, অথবা আমরা এরকম পেতাম। কিন্তু তবে বুদ্ধিমান মানুষেরা তাকে উপদেশ দিত। জ্ঞানী মানুষ যারা ছিলেন, বুদ্ধিমান, তারা তাকে উপদেশ দিত, অহংকার করো না, নিশ্চয় আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। এই ধন সম্পদ আমি আমার নিজের জ্ঞান ও যোগ্যতায় অর্জন করেছি। কারণ অহংকার বশত এই কথা বললেন। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক করেছিলেন, আল্লাহর নিদর্শন ও উপদেশ কারুনকে দমাতে পারেনি। অহংকার সে অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে তার সব কিছু ধ্বংস করে দিলেন। আল্লাহ তাকে তার প্রাসাদ সহ সকল কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূগর্ভের মধ্যে সব ধ্বংস করে দিলেন। ঠিক সে সময় লোকজন বলতে থাকলেন, আহ, আমরা তো কারণের মতো হতে চেয়েছিলাম, ভাগ্যিস আমরা তার মতো ছিলাম না। এই গল্প আমাদেরকে শিক্ষা দেয়, অহংকার করলে ধ্বংস সুনিশ্চিত, আর কৃতজ্ঞ ও নম্রতা মানুষকে করে মর্যাদাবান। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি কাউকে ধন সম্পদ দিয়ে থাকেন, তাহলে অহংকার করার কোনো সুযোগ নেই। যদি আমরা কৃতজ্ঞ হই, নম্র হই, আল্লাহ পাক রব্বুল আলামিন সের জন্য আমাদের জন্য মর্যাদা রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, তোমরা যা কিছু আছে সবই আল্লাহর দান। তাকে ভুলে গেলে ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা কোনো কিছুই রক্ষা করতে পারবো না। তাই আসুন, আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতেই আমরা শুকরগুজার হই।